নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আলুর পরোটার জন্য নিয়েছি এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, লঙ্কা কুচি, আর এইখানে আমার আটাটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন পেঁয়াজটাকে হালকা করে বেটে নেব। দেখুন এইদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দেবো সরষের তেল, পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেখুন পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এবং বেটে রাখা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো। টমেটো কুচি দিলে ভালো লাগে, কিন্তু আমার টমেটো নেই, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আলুটাকে হাতে করে হালকা মাখিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু কাসুরি মেথি, আপনারা চাইলে ধনা পাতাও অ্যাড করতে পারেন। এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এইদিকে আর মাখিয়ে রাখা আটাটা এই যে নেচি করে নিয়েছি। আটাটা মাখানোর সময় দিয়েছি একটু কালো জিরা আর পরিমাণ মতো লবণ। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে একদম। আমি তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে পরোটাটা বেলে নেব। দেখুন আমি এইভাবে প্রথমে রুটির মতো করে বেলে নেব। দেখুন এইভাবে রুটির মতো বেলে নেব। আর একটা বেলে নিচ্ছি এইভাবে রুটির মতো করে। যে এইভাবে আর একটা রুটির মতো করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি পুরটা। দেখুন এইভাবে পুরটাকে দিয়ে একটু উপরে হালকা করে আটা ছড়িয়ে দেবো। ওর উপরে এই বেলে রাখা আর একটা রুটিকে দিয়ে দেবো উপর থেকে। আস্তে আস্তে করে এইরকম চেপে দেবো, এই সাইডটাকে এরকম আস্তে আস্তে করে মুড়ে দেবো। দেখুন এই যে হয়ে গেছে। এরপরে তাওয়াইতে দিয়ে দেবো। দেখুন এরপরে আমি তেল দিয়ে দেবো। আস্তে করে আবার উল্টে নেব। এইদিকে আবার একটু তেল দিয়ে দেবো। দেখুন পরোটাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। দেখুন আমার আলুর পরোটা রেডি। তো আপনারা চাইলে এটাকে আচার দিয়ে বা সস দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।